সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা 3.3 নবম দশম শ্রেণীর আরো কয়েকটি ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং এই প্রত্যেকটা ম্যাথ আমরা খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। প্রথম ম্যাথটা দেখো যে x² - 37x - 650। তাহলে এই ফর্মুলা দেখেই তো আমরা বুঝতে পারি এই সবগুলো ম্যাথই এখানে মোটামুটি কি মিডল টার্মের নিয়মে, জাস্ট এটা বাদে এটা মোটামুটি মিডল টার্মের নিয়মে হয়ে যাবে আনসারটা। তবে বাকি তিনটা ম্যাথ একদম কি দেখতেই পাচ্ছ যে কি এগুলো কিসের নিয়মে হবে, কোনো সূত্র যায় না, কোনো কমন যায় না, তাহলে কি হবে, এগুলা মিডিল টার্মের নিয়ম হবে, তাই তো, বা উৎপাদকের বিশ্লেষণ হবে। তাহলে এখানে আমরা মিডিল টার্মের নিয়ম আমরা জানি যে কি প্রথম রাশিকে শেষ রাশি দ্বারা গুণ, যেমন আমরা এখানে করব প্রথম রাশিকে শেষ রাশি দ্বারা গুণ, এখানেও করব আমরা প্রথম রাশিকে শেষ রাশি দ্বারা গুণ, অর্থাৎ প্রথম রাশি দিয়ে আমরা শেষ রাশিকে গুণ করব, তারপর ওই গুণফলকে আমরা ভেঙে বা লসাগু করে যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যা মিলাবো, যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যা মিলাবো, এবং গুণ করলে যাতে আবার ওই লাস্ট সংখ্যা যা থাকবে ওঠাই মিলে। আমরা এই দুইটার মধ্যে আরেকটু বিস্তারিত বলবো। তবে এটার মধ্যে দেখো এই 650কে আমরা এমন ভাবে ভাঙবো, ভাঙার পর গুণ করলে হবে 650 এবং যোগ বিয়োগ করলে হবে 300 মানে 37 মানে 37 হবে, তাই তো। তাহলে এটাকে দেখো আমরা কিভাবে করতে পারি। ইজ ইকুয়াল x² - 50x প্লাস 30x। দেখো এই 50 আর 13 এই দুইটা গুণ করো, গুণ করলে হবে 650। আমরা এখানে লসাগু করে দেখাচ্ছি না, ভিডিও আরো বড় হয়ে যাবে, এজন্য 50 আর 13 তুমি ক্যালকুলেটর গুণ করো হবে 650, এই 50 থেকে 13 বিয়োগ করলে হবে 37। এবং ভালো করে মজার বিষয় দেখো যে এখানে এই যে মাইনাসটা আমরা দিলাম, কেন দিলাম, কারণ এখানে মাইনাস আছে এই জন্য মাইনাস। আর অবশ্যই মনে রাখবা এই মাঝখানের সংখ্যার সাথে যে লেটারটা থাকবে, অবশ্যই এখানে যে দুইটা সংখ্যা তুমি আনবা যোগ বিয়োগ করার জন্য এবং গুণ করে লাস্ট সংখ্যা মেলানোর জন্য, এই লেটারটা ওই দুইটা সংখ্যার সাথে অবশ্যই বসবে, ঠিক আছে। তো মূল বিষয় এবং মজার বিষয় যেটা হচ্ছে যে কি তুমি এখানে যখন মাইনাস দিবা, এখানে এই চিহ্ন যেটা আছে এটা অবশ্যই আমাদের রাখতে হবে। তাহলে আমরা এই মাইনাস রাখার জন্য আমরা প্রথমে মাইনাস দিলাম, দেওয়ার পর আমরা এখানে 50 লিখলাম, ঠিক আছে। কিন্তু এখন এখানে যদি আমরা মাইনাস দিই, প্রায় স্টুডেন্ট এই জায়গাটাই ভুল করে, হ্যাঁ, প্রায় স্টুডেন্ট ভুল করে এই জায়গাটায়, যে এখানে তারা কি দেয়, মাইনাস দিয়ে দেয়। মাইনাস দিলে কি বোঝাবে, কারণ চিহ্ন যখন একই হয় তখন কি বোঝায়, যোগ বোঝায়, আর যোগ বোঝালে 50 আর 13 হয়ে যাবে 63, তখন তো আমাদের 37 হচ্ছে না। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে এখানে মাইনাস হলে এখানে প্লাস 30x, ঠিক আছে। বাকি ম্যাথ আমি বোঝাবো না, এটার মধ্যে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। আর এদিকে থাকতেছে আমাদের মাইনাস, এখানে যা আছে তাই থাকবে, হ্যাঁ, কোনো পরিবর্তন হবে না। এখন কমন নিয়ে নাও, x কমন, এখানে x স্কয়ার, এখানে x সবচেয়ে কম যেটা এটাই কমন যাবে, তাহলে x চলে গেছে, থাকবে x প্লাস মাইনাসে মাইনাস, এখানে x চলে গেছে, থাকবে 50, এখানে প্লাস 13 কমন যায়, 13 কমন গেলে থাকবে x প্লাস মাইনাসে মাইনাস, এটাকে গুণ করলে হবে 50। তাহলে দেখো x - 50 থেকে দুইটা থেকে একটা নিব আমরা, হ্যাঁ, x - 50 দুইটা না, এই যে মাঝখানে এটা মিল আছে, এটা মিল থাকলে আমাদের ম্যাথ ঠিক আছে, ভুল হলে ম্যাথ ভুল। আর এই পাশে থাকবে আমাদের x প্লাস 13, এটাই आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাম্বার ম্যাথটা দেখো যে 9x² y² - 5x y² - 14y², এটা কি আমরা কিভাবে করতে পারি। এটাকে দেখো আমরা একটু আগে যে কথাটা বললাম যে কি এই ফার্স্ট অর্থাৎ প্রথম রাশি দিয়ে শেষ রাশিকে গুণ করে যে গুণফলটা আসবে, এটাকে গুণ করলে 9 দিয়ে 14 কে গুণ করলে আসবে 126। এই 126 কে তুমি ভেঙে লসাগু করে মাঝখানে যে 5 সংখ্যাটা আছে এটা যোগ বিয়োগ করে মিলাবে এবং গুণ করে 126 হবে। কিন্তু আবার অনেকে এটা করবে না যে 126 যেহেতু হয়েছে এখানে 126, এখানে 126 লেখার দরকার নাই, আমরা মনে মনে এই কাজটা করবো। যেহেতু এখানে 9 আছে, এর আগেরটার মধ্যে এখানে মনে মনে 1 ছিল, 1 দিয়ে আমরা 650 কে গুণ করলে 650ই হয়। কিন্তু এখানে আমরা 9 যেহেতু পেয়েছি, অনেক সময় তাকে অনেক সময় তারা দেয়, প্রশ্নকর্তা অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। যদি দেয় তাহলে তোমাকে অবশ্যই, যেমন এই ম্যাথেও আমরা একই কাজ করবো, এটাকে এটা দিয়ে গুণ করব। যেহেতু এখানে তারা 9 দিয়েছে, তাহলে আমাদের অবশ্যই প্রথম সংখ্যা দিয়ে অর্থাৎ প্রথম রাশি দিয়ে শেষ রাশিকে গুণ করতে হবে। গুণ করে যে গুণফল আসবে ওই গুণফলকে লসাগু বা লসাগু করে ভেঙে তোমাকে ওই মাঝখানের সংখ্যা যোগ বিয়োগ করে মিলাতে হবে আর গুণ করে ওই 126 আনতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি। তাহলে আমরা এখানে পাইলাম কত, 126, তাই না। তাহলে এখন 9 দিয়ে 114 কে গুণ করলাম, কত আসছে আমাদের 126, তাই তো। এখন 126 কে আমরা বাংলা দেখো আমরা এটাকে এটা দিয়ে গুণ করলাম, গুণ করলে আসছিল 126, 126 কে আমরা 9 দিয়ে 14 কে গুণ করছিলাম 126, এবং এই 14 থেকে 9 বাদ দিলে দেখো আমাদের 5 থাকে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে মিডল টার্ম করতেছি, দেখো 9x² y²। এখন এখানে মাইনাস আছে, আমরা এখানে প্লাস দিলাম, প্লাস দিয়ে আমরা যদি এখানে কত আমাদের 9x² y² লিখি, আর এখানে যদি মাইনাস 14x
14 এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার লিখি, আর এদিকে আছে মাইনাস 14 ওয়াই স্কোয়ার। ভালো করে দেখো, এই এক্স ওয়াই স্কোয়ার এই এক্স ওয়াই স্কোয়ার এই সংখ্যার সাথে থাকবে। দেখো এখন 9 আর 14 গুণ করে আসবে কত, 126 আসবে, এবং এই 9 থেকে 14 বিয়োগ করলে দেখো -5 থাকবে, কারণ আমরা বড় সংখ্যার উপরে কি আছে মাইনাস। তুমি চাইলে এটা এই পাশে লিখতে পারো, ওই পাশেও লিখতে পারো, অনেক সময় আমাদের এই পাশে লিখতে হয়, কারণ এখানে এই 14 কে যদি আমরা এই পাশে লিখি তাহলে কমন নেওয়া যাবে না। হ্যাঁ, ভালো করে খেয়াল করে এগুলো করতে হবে। হ্যাঁ, এরপরে দেখো আমরা এখানে আমরা কি কমন নিতে পারি, 9x y কমন যায়, তাই তো 9x y স্কোয়ার কমন যায়, কারণ এখানে y স্কোয়ার এখানে y স্কোয়ার আছে। হ্যাঁ, তাহলে 9x y স্কোয়ার চলে থাকবে x প্লাস এ প্লাস এ প্লাস, এখানে 9x চলে গেছে, 9x y স্কোয়ার চলে গেছে, থাকবে y, তাই তো। এরপরটার মধ্যে দেখো মাইনাস কি কমন যায়, -14 কমন যায়, ঠিক আছে। 14x y 14y স্কোয়ার কমন যায়, 14y স্কোয়ার কমন যায়, তাহলে 14y স্কোয়ার চলে গেলে এখানে থাকতেছে x, 14y স্কোয়ার চলে গেছে, ভাগ করলে চলে যাবে, থাকবে x মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 14y স্কোয়ার থেকে 14y স্কোয়ার চলে গেছে, থাকবে কত, আচ্ছা দাঁড়াও, এখানে দেখো 9x স্কোয়ার y স্কোয়ার থেকে এখানে 9x y স্কোয়ার চলে গেছে, থাকবে কত 1, এখানে 1 থাকবে, তাহলে এখানে 14y স্কোয়ার চলে গেছে, থাকবে 1। দেখো x প্লাস 1 মিলে গেছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখতে পারি x প্লাস 1 ইন্টু 9x y স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার, x প্লাস 1 9x y স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার। এখানে চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, x প্লাস 1 থাকবে, এখান থেকে আমরা দেখো চাইলে এখানে একটা y কমন নিতে পারি, y স্কোয়ার কমন নিতে পারি, y স্কোয়ার কমন নিলে এখানে থাকবে 9x মাইনাস 14, তাহলে তুমি y স্কোয়ারটা জাস্ট সামনে নিয়ে আসো, এদিকে আছে x প্লাস 1 আর বাকিটা যা আছে তা লিখে দেবো, মাইনাস x 9x মাইনাস 14, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তারপরে দেখো 15 নাম্বার, ঠিক সেম ভাবে আমরা একইভাবে কাজ করব, 4 দিয়ে 81 কে আমরা গুণ করব, গুণ করে মাঝখানে 27 সংখ্যাটাকে আমরা মিলাবো, ঠিক আছে। 4 দিয়ে 81 কে গুণ করলে কত আসে, 324, 304 x স্কয়ার যা আছে তাই রাখবা, এখানে 36 x স্কয়ার প্লাস 9 x স্কয়ার মাইনাস 81। দেখো এই 36 এবং 9 এইটা গুণ করো, গুণ করলে আসবে আমাদের 324, কারণ 34 এবং 9 গুণ করলে কত আসবে 324, আর এটাকে বিয়োগ করলে আমাদের আসছে -27, তাহলে আমাদের ম্যাথ ঠিক আছে। এরপর লাইনে যাও, কি কমন যায় এখানে 4x স্কয়ার কমন যায়, তাই তো, থাকতেছে আমাদের এখানে x স্কয়ার প্লাস মাইনাস এখানে 4 নং 34 x স্কয়ার চলে গেছে, তাহলে একবার থাকবে 9 প্লাস 9 কমন যায়, প্লাস 9 করলে থাকবে x স্কয়ার প্লাস মাইনাস 9 নং 81, দেখো x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 9 মিলে গেছে, দুটো থেকে একটা কমন থাকবে আমাদের 4x স্কয়ার প্লাস 9, ঠিক আছে, এটাই आंसर। এরপর এটা দেখো, এটাকে আমরা কি করি, এটা খুবই সহজ, এটাকে মিডল টার্ম করার দরকার নাই, হবেও না, এটাকে জাস্ট আমরা এই x দিয়ে গুণ করে দাও, হয়ে যাবে আমাদের a স্কয়ার x, এই x দিয়ে 1 কে গুণ করলে হবে x প্লাস a। দেখো এখানে আমাদের কি কমন যায়, x কমন যায়, x কমন গেলে এখানে থাকতেছে কি আমাদের, থাকতেছে x প্লাস এখানে a চলে গিয়ে থাকবে a, এখানে প্লাস কোনো কিছু মিল না থাকলে আমরা কি নিব 1 কমন হলে থাকতেছে আমাদের x প্লাস a। দেখো x প্লাস a মিলে গেছে, দুটো থেকে আমরা একটা কমন নিব x প্লাস a, আর এদিকে থাকবে আমাদের কি x প্লাস 1, এটা आंसर। খুবই সহজ এটা, ঠিক না? আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে আমাদের প্রশ্ন করো, পরে যেটা আমরা আবার বুঝিয়ে দেব।